তোকে কত কথা শুনেছি, কি কষ্ট দিয়েছি আমি। প্লিজ তুই নিজেকে এভাবে দোষ দিস না, তোর কিছু করার ছিল না রে। দেখ আমি তো তোকে চিনি দিদি, তুই যা নরম মনের মেয়ে, তুই এগুলো সহ্য করতে পারতিস না রে, তুই ভেঙে পড়তিস। আর তোর মুখ দেখে বাবা মাও সবটা বুঝে যেত, পুরোটা ঘেটে যেত। আমি সেই জন্য খুব সাবধানে থাকতাম দিদি। যাই ঘটে যাক না কেন তোদের কিচ্ছু বুঝতে দিইনি, সেই জন্য পিসিমণিদেরও তো কিছু বলিনি, পাছে তুই জেনে যাস। সে তো জানতে পারলাম আরশি। আরে সেটাই তো আমার চিন্তা হচ্ছে দিদি, জানতে পারলি তো পারলি আমার জন্য বা স্যারের জন্য নয়, ইভেন মধুমণি ম্যাডামের জন্যও নয়, জানতে পারলি রূপমদার জন্য। আরে যে কথাটা এই বাড়ির হাতে গোনা কয়েকটা মানুষ, মধুমণি ম্যাডাম আর জেজে ছাড়া কেউ জানে না, সেই কথাটা রূপমদা কি করে জানলো? কে বললো কথাটা? তোর কি মনে হয় আরশি? আমার মনে হচ্ছে মধুবনী ম্যাডাম বা জেজে, এই দুজনের মধ্যে কেউ একজন রূপমদাকে খবরটা দিয়েছে। না রূপমদা জানার কথাই নয়, কোনো চান্সই নেই। কিন্তু কথা হচ্ছে মধুবনী ম্যাডাম বা জেজে রূপমদাকে চিনলো কি করে, জানলো কি করে? তাহলে কি এই কাণ্ডটা ঘটিয়ে আমাকে পাকে ফেলবে বলে দুজনের মধ্যে কেউ রূপমদাকে খুঁড়ে বের করেছে? সবটাই একটা চক্রান্ত। অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন, উত্তর খুঁজতে হবে আমায়। দেখলেন ম্যাডাম কেমন দিলাম? কাজটা কিন্তু বেশ ভালোই করলাম, কি বলুন না? ঠিক যেমনটা আপনি চেয়েছিলেন তেমনটাই। ওয়েল ডান। এই এতগুলো অ্যাটেম্পটের মধ্যে ফাইনালি এই দিকটা ভালো করে টার্গেটে লেগেছে। রিয়েলি ওয়েল ডান। শুধু ম্যাডাম ওই আমার টাকাটা একটু তাড়াতাড়ি মিটিয়ে দিলে ভালো হয়। আসলে কি বলুন তো, এই টাকার জন্যই তো এত রিস্ক নেওয়া, মানে একটা ফ্ল্যাট নেওয়ার কথা চলছে, তাই ডাউন পেমেন্টটা করতে হবে, আর টাকাটা তাই একটু তাড়াতাড়ি লাগবে। ডোন্ট ওয়ারি, টাকা পেয়ে যাবে সময়ের মধ্যে, টাকা ঠিক আমি পাঠিয়ে দেবো। কিন্তু তোমাকে এখনো আরও কয়েকটা কাজ করতে হবে, ঠিক আছে? কাজগুলো আমি বলে দিচ্ছি পরে। শিওরলি ম্যাডাম, আমি সব কাজ করে দেবো। দেখুন টাকার জন্য আমি সব করতে পারি, শুধু আপনি টাকাটা টাইম মতো মিটিয়ে দেবেন, তাহলেই আপনার কাজ ডান। আরে বাবা, টাকার জন্য এত বছরের পুরনো প্রেমিকাকে ধোঁকা দিয়ে দিলাম, তাহলে বুঝতে পারছেন তো ম্যাডাম, আমি টাকার জন্য সব করতে পারি, সব। আমার মন বলছে রূপমদার সাথে যদি আটঘাট বাঁধতেই হয় তাহলে সেটা জেজে নয়, মধুবনী ম্যাডাম বেঁধেছেন। কারণ দেখ, জেজের সাথে শত্রুতা স্যারের, আর সেটা পুরোটা সিনেমা রিলেটেড। মানে জেজে যদি কিছু করেও থাকে বা জেজে কিছু করলে সেটা সিনেমা, প্রমোশন, এইসব বিষয় হবে, ও এইসব বিষয় হাঁটবে। কিন্তু আমার ব্যক্তিগত জীবন নিয়ে নাড়াঘাটা করবে বলে তো আমার মনে হয় না। আমার চরিত্র নিয়ে কাদা ছোড়াছুড়ি একমাত্র মধুবনী ম্যাডামই করতে পারেন। কারণ উনি তো মনে করেন স্যারের জীবনে ওনার জায়গাটা নাকি আমি নষ্ট করে দিয়েছি, যদিও ওটা আমি একদমই করিনি, উনি তাও মনে করেন। আর সেই জায়গাটা বাঁচাতে গিয়ে, হিংসেমি করতে গিয়ে, নিজেকে নিচে নামাতে নামাতে আজকে এখানে নেমেছেন উনি। আমার চরিত্রে কাদা লাগালেন, ভাবতে পারছিস তুই? একদম মন খারাপ করবি না আরশি, তোর চরিত্রে কাদা লাগানো কি এতই সহজ? আমি, বাবা মা, আলতা, ঠাম্মি যারা তোকে ভালোবাসে তারা সকলে জানে তোর চরিত্র গঙ্গা জলের মতন পবিত্র। ওই শয়তান মহিলা তোর চরিত্র কোনোদিন কাদা লাগাতে পারেনি আর পারবেও না। কিন্তু স্যার, আমি স্যারকে কিভাবে বিশ্বাস করাবো দিদি? স্যার যে বিশ্বাস করেন আমার এখনো রূপমদার প্রতি দুর্বলতা আছে। স্যার বিশ্বাস করেন আমার রূপমদার প্রতি দুর্বলতা না থাকলে স্যারকে না জানি ওর বাড়ি আমি ছুটে যেতাম না। আমি কিভাবে স্যারকে বিশ্বাস করাবো? আর এখানে আমার বুকটা ফেটে যাচ্ছে রে দিদি। আরে সাক্ষ্যদা যেটা বিশ্বাস করছে করুক না, তাতে তোর কি? কি বলছিস তুই? আরে স্যার এটা বিশ্বাস করলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো দিদি? না না, স্যার এটা বিশ্বাস করতে পারেন না। স্যার বিশ্বাস করলে সব শেষ। উনি না, মানে আমি স্যারকে আরশি টাকা বান্দিকে ঘর এ টাকা, এই
তুই মিথ্যে বিয়ের নাটক করতে করতে সত্যি সত্যি সাক্ষ্যদাকে ভালোবেসে ফেলেছিস। আমার কাছ থেকে লুকোস না আরশি, তুই টাকা, তুই সাক্ষ্যদাকে ভালোবেসে ফেলেছিস না? আর সে আমার চোখে কিন্তু ফাঁকি দিতে পারবি না, অনেক ফাঁকি দিয়েছিস। তোর চোখ দেখলে বোঝা যাচ্ছে আরশি তুই সাক্ষ্যদাকে ভালোবাসিস। আমি আগের বার দেখিনি বলে আমি বুঝতেই পারিনি কিছু। তোর সবকিছু ঠিক রে বেরোচ্ছে আরশি। হায় ভগবান, এবার তুই কি করবি? কি আর করব, যাওয়ার তো হয়েই গেল। এমনিতেই স্যার বলে দিয়েছেন আমি যখন কন্ট্রাক্ট ব্রিজ করেই ফেলেছি তখন 6 মাস কেন উনি অপেক্ষা করবেন। কিছুদিনের মধ্যেই স্যার কন্ট্রাক্টটা শেষ করে দেবেন বলেছেন। ব্যাস, সবকিছুর এখানেই ইতি। তুই সাক্ষ্যদাকে কিচ্ছু বললি না? কি বলবো আমি? ভালোবাসার আগে বা তার পরে তো আমি জানতাম দিদি যে আমি এই প্রতিদানে স্যারের কাছ থেকে কিছু পাবো না। তাই 6 মাস পরেই হোক বা তার আগে আমাকে তো চলে যেতেই হতো। বল, শুধুমাত্র বাবা মায়ের মুখের দিকে তাকিয়েই এই বাড়িতে এই বিয়েটা টিকিয়ে রাখার লড়াই করছিলাম আমি। তা যখন বাবা মা সবকিছু জেনেই গেছে তখন এই মিথ্যে সম্পর্কের বোঝা আমি স্যারকে কেনই বা বলতে দেব। যাক, সব চোখে মুখে। এইভাবে সবটা ছেড়ে দিবি আরশি? তোর জায়গা, তোর অধিকার, ভালোবাসা, ওই শয়তান মহিলাকে এত বড় ক্ষতি করতে দিবি তোর? না, দেব না তো। আমার অধিকার, ভালোবাসা এসব হয়তো আমার পাওয়ার কথা ছিল না দিদি, তাই আমি সেগুলো নিয়ে ভাবছিও না। কিন্তু আমার বাবা মার জীবনের শান্তি যে নষ্ট করেছে সেই শয়তানকে তো আমি ছাড়বো না। আমি হয়তো আমার সর্বনাশ আটকাতে পারবো না দিদি, কিন্তু আমি স্যারের সম্মান ফিরিয়ে দেব। দেখিস, আমি কথা দিয়েছি ওনাকে। তুই দেখ না, খালি যে কালি রূপমদা ছড়িয়েছে ওর মুখ ঘষেই আমি সেই কালি তুলব। কিন্তু সবার আগে ধরতে হবে ওই মধুবনী ম্যাডামকে। ওই হলো পালের গোদা। নিচে নামতে নামতে আজ ও সব সীমানা ছাড়িয়ে গেছে। বুঝে গেছো ঠিকঠাক করে সবটা। আমি কিন্তু কোনো রকম কোনো রিস্ক নেব না। কোনো মানুষকে এইভাবে ছোট করতে আপনার বাঁধলো না? আপনি মানুষ। এইভাবে আমার গায়ে কাদা ছেটালেন। কাদাটা যে স্যারের গায়েও লাগলো সেটাও আপনি একবার ভাবলেন না, তাই না? এদিকে ভালোবাসি ভালোবাসি বলে কত কাঁদুনি গান, এই আপনার ভালোবাসার নমুনা? এই, একদম পাগলের মতো কথা বলবে না। কি করেছি আমি? হ্যাঁ, কি করেছেন? আবার জিজ্ঞেস করছেন আপনি কি করেছেন? সব আপনি করেছেন, আপনিই করেছেন। আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। উদ্ধার করে দিয়েছো, বুঝে অনেক বুঝে গেছো। এবার এসো, বিকজ তোমার মতো এত নিচ যখন একটা মেয়ের সাথে কথা বলতে না আমার অসুবিধা হচ্ছে, আমার বাধছে। আমি কথা বলতে চাই না। আমার সাক্ষ্য দোহাই দিচ্ছ? হ্যাঁ, লজ্জা করে না? এমন একটা হাব ভাব করো, সাক্ষ্য কিনে প্রচুর ভাবো, এদিকে এখানে সেখানে রাত কাটিয়ে বেড়াচ্ছ। ম্যাডাম, মুখ সামলে কথা বলবেন। মুখ তুমি সামলে কথা বলো। এত কিছু পরে চোখ রাঙাচ্ছ, আমার দিকে লজ্জা করছে না? না, লজ্জা করছে না। এই ব্যাপারে আমার কোনো লজ্জা করছে না, কারণ আপনি যেরকম মানুষ আপনার সাথে চোখ রাঙিয়ে গলা উঁচু করে আঙুল নাচিয়ে কথা বলতে হয়। আপনার যদি নিরীহ মানুষকে এত নোংরাভাবে ফাঁসাতে বুক না কাঁপে, তেমন আমারও আপনার ওপর রং নিতে তো লজ্জা পাওয়ার কথা নয়। নিরীহ?
গুড জোক, ভেরি গুড জোক আরশি। তুমি নিরীহ মানুষ। আর কি বলছিলে? আমি তোমাকে ফাঁসিয়েছি। আমি তোমাকে ফাঁসিয়েছি? হ্যাঁ, আপনি আমাকে ফাঁসিয়েছেন। আমি কিন্তু আপনাকে এই হোল্ড হোল্ড হোল্ড, অনেক হয়ে গেছে, রিল্যাক্স। আবার আবার অ্যাকিউজ করছো তুমি আমাকে? সাহস কোথা থেকে আসে বলো তো তোমার? কিসের বেসিসে? ডু ইউ হ্যাভ এনি প্রুফ? আছে প্রমাণ? না, এখনো নেই, তবে ঠিক জোগাড় করবো আমি। রূপম দা তো এত সহজে আমার হাত থেকে ছাড়া পাবে না। প্রত্যেকটা খুঁটিনাটি সত্যি আমি ওকে দিয়ে বলাবো। কে ওকে দিয়ে আমাকে বদনাম করালো সেটা প্রাণে বাঁচতে চাইলে তো ওকে বলতেই হবে। আর এই মিথ্যে সুতোর জট ছাড়াতে গিয়ে যদি একটা সুতো ধরেও আমি আপনি অবধি পৌঁছাতে পারি, তাহলে কিন্তু আপনি শেষ, মধুবনী ম্যাডাম। আর এর রেজাল্ট কি হতে পারে সেটা আমার থেকে বেটার আপনি জানেন নিশ্চয়ই। থানার মাঠটা মনে আছে তো? অর্ধেক থেকে গেছিল মাঠটা, এবার রেডি হয়ে যাবে। আমার চরিত্রের দিকে আঙুল তুলেছেন আপনি, কি ভেবেছেন আমি ছেড়ে দেবো আপনাকে? দরকার পড়লে সেই আঙুল আমি মুচকে ভেঙে দেব। যান, ডাক্তারকে গিয়ে বলে দিন, আর কয়েকদিনের মধ্যে আপনার আঙুলে প্লাস্টার করতে হবে। লিমিটটা ক্রস করে গেছো তুমি। লিমিটটা এবার ক্রস করে গেছো। সাক্ষ্য, সাক্ষ্য। হ্যালো ঋতুদি, তুমি একটু আসতে পারবে? আমাদের এক্ষুনি একটা জায়গায় যেতে হবে, ভীষণ আর্জেন্ট। আজ রূপমদার কপালে হেব্বি দুঃখ আছে ঋতুদি। একবার বাগে পাই, এতদিন ওকে বাঁচানোর জন্য টাকা জোগাড় করতাম, আর আজ খালি দেখবে আমার হাত থেকে বাঁচার জন্য ও কি করে। সোজা কথায় যদি মুখ না খোলে মেরে একদম পাট পাট করে দেবো একদম। চলো। কি তালা মারা? পালিয়েছে আরশি। বেটা ঝামেলার মধ্যে পড়বে জেনে ডেরা ছেড়ে কেটে পড়েছে জাস্ট। পালিয়ে যাবে কোথায়? ঋতুদি, তোমার সোর্স আছে না? সোর্সকে কাজে লাগিয়ে একবার রূপমদার খোঁজ এনে দাও, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ আরশি, তুমি এভাবে কেন বলছো? আমি আমার সবটা দিয়ে চেষ্টা করছি, ডোন্ট ওয়ারি। পালাও রূপমদা, পালাও। পালিয়ে কোন গর্তে ঢুকবে তুমি? সেখানেই ঢোকো না কেন, এই আরশি তোমাকে স্বর্গ মর্ত পাতাল এক করে খুঁজে বের করবে। স্বর্গ মর্ত পাতালের হদিশ এই মুঠো ফোন ছাড়া কে দেবে আমায়? হ্যালো, হ্যাঁ বলছি, আমি লোকটা সব ডিটেলস তোমাকে পাঠিয়ে দিচ্ছি। তুমি যেভাবে পারো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে এই রূপমের খোঁজ দাও। তুমি তোমার পার্সোনাল কন্ট্যাক্টগুলোকে কাজে লাগাও। হ্যাঁ, আমি তোমাকে সব ডিটেলস হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। প্লিজ প্লিজ, যেভাবে পারবে। আরশি, বলছি আমি আমার সোর্সদেরকে কাজে লাগিয়েছি, বুঝলে তো? এবার দেখা যাক কি হয়। কি দেখছো ফোনে তুমি? পেয়ে গেছি ঋতুদি, আমাদের এক্ষুনি একটা জায়গায় যেতে হবে, চলো। এখন? হ্যাঁ, অঙ্কিতার বাড়ি। সোশ্যাল মিডিয়া থেকে আমি ওর অ্যাড্রেস পেলাম। চলো চলো চলো। হ্যাঁ চলো, যাবো, কিন্তু অঙ্কিতাটা কে? এই সেই মেয়ে ঋতুদি। এই মেয়েটি আর রূপমদা মিলে আমাকে ঠকিয়েছিল। আমার বেস্ট ফ্রেন্ড ছিল জানো, সবটা জানতো আমাদের ব্যাপারে। তাও রূপমদার সাথে সম্পর্কে জড়াতে ওর বাঁধলো না। সে তো তোমার রূপমদারও বাঁধেনি আরশি। ছাড়ো এসব এপিসোড। তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে যে অঙ্কিতার কাছে আমরা যাবো, ওর কাছে গেলে কি কোনো কাজ হবে? মনে তো হচ্ছে হবে, পারলে ওই দিতে পারবে রূপমদার খোঁজ। দেখি অ্যাড্রেসটা দাও একবার। সুভাষনগর, আমি চিনি, চলো এক্ষুনি। চলো। ছাড়ো, আরশি দেখে ফেলবে তো। না, ছাড়বো না। দেখলে দেখবে, আরশি তো তার বেস্ট ফ্রেন্ডের সাথে সব কিছু শেয়ার করে। আরশি, চমকে গেলি না আমায় দেখে? হ্যাঁ, তুই হঠাৎ এখানে? হঠাৎ করে আসতে বাধ্য করলো রে তোর জান, রূপমদা। মানে কি বলছিস? একদম নাটক করবি না অঙ্কিতা। কোথায় লুকিয়ে রেখেছিস রূপমদাকে? বেরিয়ে আসতে বল এক্ষুনি। রূপম?
রূপম এখানে কোথা থেকে আসবে? তোর নাটক দেখার আমার সময় নেই, সর। রূপম দা, আরশি শোন না, আরশি শোন। কোথায় লুকিয়ে আছো? বেরিয়ে এসো, একদম পালানোর চেষ্টা করবে না। রূপম নেই আরশি, আর তুই আমাকে ভুল বুঝছিস। রূপমের সাথে আমার সব সম্পর্ক অনেকদিন আগেই চুকে বুকে গেছে। বাবা, যার সাথে থাকার জন্য, যাকে পাওয়ার জন্য একদিন নিজের বেস্ট ফ্রেন্ডের পিঠে ছুরি মারলি, তার সাথে সম্পর্ক নেই? না রে, অনেকদিন আগেই সেই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। এই শোন অঙ্কিতা, নাটকটা না করবি না। তুই ওকে যেখানেই লুকিয়ে রাখার চেষ্টা কর না কেন, আমি ওকে ঠিক খুঁজে বের করব। ও যা করেছে তার মাসুল ওকে দিতেই হবে। ও যা করেছে তার মাসুল তো আমি দিয়েছি আরশি। তোকে যেভাবে ঠকিয়ে ও আমার সাথে সম্পর্কে এসেছিল, ঠিক একইভাবে আমাকে ঠকিয়ে ও অন্য একটা মেয়ের কাছে চলে গেল। তার সাথে একেবারে বিশ্রী অবস্থাতে আমি হাতে নাতে ধরে ফেলেছিলাম। 5 বছরের একটা সম্পর্ক এক মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল। আসলে ওই লোকটা একটা নোংরা, পারভার্টেড মানুষ। প্রেমের মোহে অন্ধ হয়ে না আমি ওকে চিনতেই পারিনি। তার মানে সত্যি রূপমদার সাথে তোর কোনো যোগাযোগ নেই? না, তবে সব যোগাযোগ বন্ধ করে দিলেও আমি এখনো ওই ট্রমা থেকে বেরোতে পারিনি। নতুন কোনো সম্পর্কে যাওয়ার কথা ভাবতেও পারি না। কি আর করব? একটা লোক এভাবে ঠকিয়ে আমার জীবনটা তছনছ করে দিল, মেনে নিয়েছি আমি। তুই মেনে নিলেও আমি মেনে নেব না অঙ্কিতা। আজকে ওই লোকটা আমার জীবনটা পুরো এলোমেলো করে দিয়েছে। কতগুলো লোকের সামনে আমাকে ছোট করেছে, আমার মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিয়েছে মিথ্যে কথা বলে। জানি রে, টিভিতে আমি সবটা দেখেছি। তাহলে বল, তুইও জানিস রাজ্য শুদ্ধ সব লোকের সামনে আমাকে খারাপ করেছে। আগের বার আমি ওকে ছেড়ে দিয়েছিলাম, এইবার তো আমি ওকে ছাড়বো না অঙ্কিতা। ছাড়া উচিত নয়, আমি পারিনি, কিন্তু তুই পেরে দেখা আরশি। ওর মতো একটা নোংরা লোকের বেঁচে থাকার কোনো অধিকার নেই। একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করে যাচ্ছে। কিন্তু এসব ছাড়া লোকটা করেটা কি? মানে ওর রোজগারটা কোথা থেকে আসে? ওই তো 2-4টে টিউশন পড়ায়, কিন্তু সবাইকে বলে ও নাকি টিচার। টিচারের নামে কলঙ্ক। আসল ওর পেশা কি জানো? লোকের টাকা মেরে পালিয়ে যাওয়া, সিম্পল কথায় ধাপ্পাবাজি করা। তার মানে আমার টাকাগুলোও গেল? কিন্তু একদিন ধরে যে এসব করছে কারোর কাছে ধরা পড়ে না। ধরা পড়বে কি করে? খুব বেশি দিন তো কোনো জায়গাতেই থাকে না। ধার দেনা করে, লোকের টাকা মেরে যত তাড়াতাড়ি সম্ভব পাত্তারি গুটিয়ে পালিয়ে যায়। বুঝলাম, কিন্তু এখন তাহলে আমি রূপমদাকে পাবো কোথায়? হ্যালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরশি, আমার সবচেয়ে স্ট্রং সোর্সদেরকে আমি কাজে লাগিয়েছিলাম, কিন্তু রূপমকে খুঁজে পাওয়ার ব্যাপারে কোনো আশাই দেখতে পাচ্ছি না। আর এত সাধারণ একজন মানুষকে খুঁজে পাওয়া কিন্তু ভীষণ ডিফিকাল্ট। কিন্তু ওকে তো খুঁজতে হবে ঋতুদি। ভাই কোথায় ওকে? ঋতুদি, আমার মনে হচ্ছে পুলিশের সাহায্য নিতেই হবে। রূপমদাকে খুঁজে পাওয়ার আর তো কোনো উপায় পাচ্ছি না আমি। পুলিশ? হ্যাঁ, এখন তো এটা ছাড়া কোনো উপায় দেখতেও পাচ্ছি না। ঠিক আছে, চলো। আসছি। বুঝলাম, কিন্তু আসি ঘটনাটা হয়ে যাচ্ছে কি জানো তো, এটা ওই খড়ের গাদায় সুচ খোঁজার মতন ব্যাপার হয়ে যাচ্ছে। মানে একটা শহরে তো এক নামে বহু লোক আছে। এবার রূপম মিত্র ফেমাস কেউ নয় যে মানে তাকে শুধু নাম করে চেনা যাবে। এবার রূপম মিত্র নামে যদি একটা শহরে অনেকগুলো লোক থাকে, তুমি ঠিক কোন রূপম মিত্রকে খুঁজছো সেটা পয়েন্ট আউট করা কিন্তু খুব ডিফিকাল্ট। স্যার, আমি রূপমদার ব্যাপারে যা যা জানি সব ডিটেলস দিয়ে দিচ্ছি। যদি কোনো সূত্র ধরে কোনো খোঁজ পাওয়া যায়, কোনো ঠিকানা। কিন্তু আর সেই এইভাবে আনঅফিসিয়ালি পুলিশ রেকর্ড ঘেঁটে দেখতে যাওয়া সম্ভব নয়। দেখো, আমাদের তো প্রচুর প্রোটোকল থাকে। এবার তুমি যদি লোকটার নামে থানায় এফআইআর করো, সেই বেসিসে যদি অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে খুঁজতে যাই, ততক্ষণে হয়তো লোকটা শহর ছেড়ে পালিয়ে যাবে। তাহলে কি কোনো উপায় নেই স্যার? তুমি নিজে যখন ছুটে এসছো তখন একটা কিছু উপায়। আচ্ছা, আর সে তুমি একটা কাজ করো তো, তুমি লোকটার বয়স, ছবি আর ডিটেলস যা কিছু জানো সব কিছু আমাকে দিয়ে যাও তো। আমি ব্যাংকের থ্রুতে এই ডিটেলসগুলো দিয়ে লোকটাকে খোঁজার চেষ্টা করছি। মানে এই ডিটেলসগুলো আমি ওই ব্যাংকের সব কটা ব্রাঞ্চে পাঠাবো। যদি কোনো আপডেট পাওয়া যায় তোমাকে সাথে সাথে জানাচ্ছি। ওকে স্যার, আমি সব ডিটেলস দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
ও দিদি ভাই, আয় 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 আয়, বস বস। এত রাত অব্দি কোথায় ছিলি? হ্যাঁ, এই কোথায় গেছিলি তুই? কোথায় আবার, ওই শয়তান রূপমের একটা খোঁজ জোগাড় করতে। বাপরে বাপ, কোথায় না কোথায় ঘুরলাম আমি ঋতুদির সাথে, পেলি কোনো খোঁজ? পাইনি। আরে শয়তানের কি এত সহজে খোঁজ পাবো আমি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সারাদিন ধরে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছিস, একটু বস, একটু জল টল খা, মুখটা একেবারে কালো হয়ে গেছে। আয় তো একটু বিশ্রাম নিবি, আয়। ঠাম্মি না, স্যারের সম্মান না ফিরিয়ে দেওয়া পর্যন্ত আমার কোনো বিশ্রাম নেই। আমি তো স্যারকে কথা দিয়েছি ঠাম্মি, যেভাবেই হোক আমি স্যারের সম্মান ফিরিয়ে দেব। বাহ, তোমাকে এই বাড়িতে কে ফিরিয়ে আনে তার নেই ঠিক, তুমি আবার আমার ছেলের সম্মান ফেরাতে এসেছো। তা বলি, তোমার কি কোনো লাজ লজ্জা নেই গো? হ্যাঁ, তুমি আবার এই বাড়িতে পা রেখেছো? আশ্চর্য। আর আপনারাই বা কি মা বলুন তো? হ্যাঁ, এত কিছুর পরেও আপনারা এই মেয়েটাকে তোলা করছেন। আমার ছেলেটার জীবন একদম শেষ করে দিল এই মেয়েটা, আর এই মেয়েটার প্রতি আপনাদের এত দরদ। তোমাকে কি আর এমনি এমনি বলি দিদি, শক্ত হাতে ধরো সবটা। আরে দেখছো তো কিভাবে মাথায় উঠছে মেয়েটা। শুধু কি মাথায় উঠেছে মেজো? মাথায় উঠে নাচছে একেবারে। না না বৌদি, মানে অনেক আগেই উচিত ছিল ওর বিরুদ্ধে স্টেপ নেওয়া, কিন্তু নাওনি। হ্যাঁ, আরে সায়ক কি একটা ছোট ভুল করেছে মানে এতদিন ধরে আমাদের কথা শুনিয়ে গেলে? না না, এরকম একটা পরিস্থিতি আসতোই না ওকে প্রথমেই এই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে। আগে করতে পারিনি বলে আজ পারবো না তা তো নয় মেজো ঠাকুরপো। এই, তুমি আজ এই মুহূর্তে তোমার জিনিসপত্র নিয়ে এক্ষুনি বিদায় হবে। কি হয়েছে মা, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? দেখ দেখ কে এসেছে, দেখ আবার এই বাড়িতে পা রেখেছে এই মেয়ে। চিৎকার করবো না আমি? হ্যাঁ, আই কান্ট বিলিভ তুমি আবার এসেছো এই বাড়িতে। আমি অ্যাটলিস্ট ভেবেছিলাম যে স্বাক্ষর কথা শুনে তোমার একটু হলেও লজ্জা হবে। দাঁড়াও, এই কালকে তো তোমাকে বাবলু বলেই দিয়েছে তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তারপরেও এখানে দাঁড়িয়ে রয়েছো কেন তুমি? হ্যাঁ, কেন এই বাড়িতে ঢুকলে তুমি? কেন বলো? আমি ঢুকেছি, আমার একটাই কারণ আছে কাকিমা। আমার জন্য স্যারের গায়ে যে কলঙ্কের দাগ লেগেছে সেটা মুছতে হলে আমার আরো কিছুদিন সময় লাগবে। আমি স্যারকে কথা দিয়েছি, স্যারের সম্মান আমি ফিরিয়ে দেবই।